ইউরোপ আদ্যপান্তের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আপনাদের যাদের নির্দিষ্ট কোনো যোগ্যতা বা দক্ষতা রয়েছে এবং যারা কোনো রকম দালাল ছাড়া ইউরোপের উন্নত একটি দেশে নিজের যোগ্যতায় কাজের ভিসা পেতে চান এবং সেখানে সেটেল হতে চান, তাদের জন্যে মূলত আজকের এই ভিডিওটি। টাইটেল দেখেই আপনারা ইতোমধ্যে বুঝে গেছেন আমি কোন দেশের কথা বলতে চলেছি। হ্যাঁ, এটি যুক্তরাষ্ট্রের ঠিক পাশের দেশ আয়ারল্যান্ডের কথা বলছি। এখানে আপনি কোনো রকম দালাল ছাড়া কিভাবে নিজে নিজে ওয়ার্ক পারমিট বের করবেন এবং বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এদেশে সেটেল হতে পারবেন, সেটি কিন্তু আজকে আমি স্ক্রিনে দেখিয়ে দেব। বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। সুতরাং না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও সবার আগে দেখতে পান। তো আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আয়ারল্যান্ড সরকারের ওয়েবসাইট interpress.gov.ie এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন ওয়ার্কপ্লেস অ্যান্ড স্কিলস এই অপশনে। এখানে পাবেন আপনি এমপ্লয়মেন্ট পারমিটস। এখান থেকে টাইপস অফ এমপ্লয়মেন্ট পারমিটসে ক্লিক করতে হবে। আয়ারল্যান্ডে যে 9 ধরনের ওয়ার্ক পারমিট পাওয়া যায় তা এখানে দেখতে পাবেন। এখান থেকে মূলত 2 ধরনের ওয়ার্ক পারমিটের আন্ডারে আপনি আবেদন করতে পারবেন। একটি হলো জেনারেল ওয়ার্ক পারমিট এবং আরেকটি হচ্ছে ক্রিটিক্যাল স্কিল ওয়ার্ক পারমিট। সাধারণত সবাই জেনারেল ওয়ার্ক পারমিটের আন্ডারে আবেদন করে থাকে। এখানে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন কি কি কাজের ওয়ার্ক পারমিট এখানে পাওয়া যেতে পারে। মজার বিষয় হলো এখানে একটি ডেমো ভিডিও দেওয়া আছে, যা দেখে আপনি বিভিন্ন দিক নির্দেশনা পেতে পারেন। এখন দেখব আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে। তার জন্য অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আবেদনের মূল যে ওয়েবসাইট সেটি দেওয়া আছে, এমপ্লয়মেন্ট পারমিট অনলাইন সিস্টেম বা ইপিওএস। এই লিঙ্কে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। এখান থেকে হেল্প মি চুজ এমপ্লয়মেন্ট পারমিট অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আরও 2টি অপশন পাবেন। কারো জন্য আবেদন করিয়ে দিলে আই অ্যাম অ্যান এমপ্লয়ার এবং নিজে আবেদন করলে আই অ্যাম অ্যান এমপ্লয়ি এই অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে অ্যাপ্লাই ফর নিউ এমপ্লয়মেন্ট পারমিট এই অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট অপশনটি ক্লিক করতে হবে। এবার দেখেন এখানে আপনার পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট এক্সপায়ার ডেট এবং ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে এটি ফিল আপ করতে হবে এবং প্রসিডে ক্লিক করতে হবে। এভাবে ধাপে ধাপে বাকি সব তথ্য সঠিকভাবে ফিল আপ করতে হবে। সব তথ্য সঠিকভাবে ফিল আপ করে সাবমিট অপশনে ক্লিক করলে আপনার আবেদনটি আয়ারল্যান্ড সরকারের নিকট সাবমিট হবে। সঠিকভাবে আবেদনের জন্য কি কি ডকুমেন্ট দরকার তার একটি লিস্ট এখানে দেওয়া আছে। এই চেক লিস্টে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন। এভাবে আবেদন করার সময় যদি আপনি কোনো বিড়ম্বনায় পড়েন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব দ্রুত আপনার সমাধান দেওয়ার। আজ এখানেই শেষ করছি। কথা হবে অন্য কোনো ভিডিওতে।